6 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের মাকে বলি, তখন মা উত্তরে বলল, আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পোড়া মুখ কখনো দেখাবেন না। তখন আমি মাকে বললাম, তোমাকে যা বলার বলেছি, আমি আর একদিনও স্বামীর ঘর করব না। তুমি বাবাকে শুধু একটা কথা জানিয়ে দিও। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। আমার স্বামী যখন দেখে আমি লাগেজে কাপড় রাখছি, তখন সে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে? আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম, বাবার বাসা যাব। সে আমাকে বলল, তুমি বাবার বাসা যাবে আগে বলবে না? এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে? তখন আমি বললাম, তোমার তৈরি হতে হবে না, আমি একাই যাব। আর শোনো, কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও। আর চিন্তা করো না, আমাকে দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না, সেটা আমি মাফ করে দিয়েছি। আর তোমরা আমায় বিয়েতে যে গয়না দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি, ইচ্ছে হলে দেখে নিতে পারো। আমার কথা শুনে সে অবাক হয়ে আমার 2 কাঁধে হাত রেখে বলল, মানে পাগলের মতো কী সব বলছো? আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম, আমি যা বলছি সত্যি বলছি। তোমাকে এখন আমার আর ভালো লাগে না, তাই তোমার থেকে সরে যাচ্ছি। আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করেছিল ওর কি অপরাধ। জবাবে আমি শুধু বললাম, তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। তোমাকে আমার ভালো লাগে না, তাই তোমার সাথে থাকবো না। ও আমায় বারবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে বাসা থেকে বের হয়ে যাই। কলিং বেল বাজাতেই মা দরজা খুললো। মায়ের পাশে বাবা দাঁড়িয়ে। বাবাকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। সেনাবাহিনীর কর্নেল ছিলেন বাবা, চাকরি থেকে অবসর নিল। মেজাজটা সেই আগের মতোই আছে। কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল, তোর মা যা বলেছে তা সত্যি নাকি? আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম, সত্যি মিথ্যে পরে বলছি। এই শরীরে লাগেজ নিয়ে এতটা পথ এসেছি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমায় আগে ঢুকতে দাও। বাবা ভারী গলায় বলল, আয় ভিতরে। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, না, কোনো অসুবিধা হয়নি। গোসল করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম, তখন মা পাশে বসে আমার মাথায় হাত রেখে বলল, মা সত্যি করে বল তো, তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি? আমি বললাম, হ্যাঁ মা। মা বলল, কিন্তু কেন? জামাইয়ের মতো এমন একটা ভালো ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি? আমি হেসে বললাম, এত ভালো দেখেই ডিভোর্স দেব। আমার কথা শুনে মা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল, আর আমি আমার মতো করে খেতে লাগলাম। পরের দিন আমার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে আমাদের বাড়ি আসলো। ড্রয়িং রুমে যখনই সবাই বসে আছি, তখন শ্বশুর আমায় বলল, তোমাদের সব কিছু তো ঠিক ছিল, তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন? আমি মাথা নিচু করে বললাম, ছিল কিছু সমস্যা বাবা। আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল, কি সমস্যা ছিল শুনি? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো কিছুতেই অভাব দেইনি। যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি, তাহলে কেন আমায় ডিভোর্স দিবে? আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম, তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাওনি। আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল, তোমায় কি অসম্মান করেছি? আমি বললাম, আমি সেটা সবার সামনে বলতে চাই না। আমি আমার মাকে আর আমার শাশুড়িকে আলাদাভাবে বলবো।